তানিয়ার বনানীর ফ্ল্যাটে বসে আমি যখন জানালার বাহিরে রাতের ঢাকা শহর দেখছিলাম, তখন এক অদ্ভুত শান্তি অনুভব করছিলাম। 5 বছরের এক মায়াজাল ছিঁড়ে বের হওয়া সহজ ছিল না, কিন্তু সেই জালের আড়ালে লুকিয়ে থাকা পচন দেখে ঘৃণায় মনটা শক্ত হয়ে গেছে। তানিয়া কফি হাতে পাশে এসে বসলো। আরিয়ান আর তার মায়ের বিরুদ্ধে মামলাটা শক্ত হয়েছে। সোশ্যাল মিডিয়ার ভিডিওটা ভাইরাল হওয়ার পর আসাদুল্লাহ সাহেবও তড়িঘড়ি করে প্রেস রিলিজ দিয়েছেন যে তারা আরিয়ানের প্রতারণার কথা জানতেন না। নিজেদের দায় জেরে ফেলতে তারা এখন আরিয়ানের বিরুদ্ধে সাক্ষী দেবে। আমি একটা লম্বা শ্বাস নিলাম। আরিয়ান কি গ্রেফতার হয়েছে? তানিয়া মাথা নাড়ল। না, পুলিশ সোনারগাঁও হোটেল থেকে ওকে নিতে চেয়েছিল, কিন্তু ওর মা এক প্রভাবশালী উকিল আর কিছু তদবির করে আপাতত থানায় নিয়ে গেছেন। হয়তো জামিনের চেষ্টা করবেন, কিন্তু আসল খবর সেটা নয়। তানিয়া ল্যাপটপ আমার দিকে এগিয়ে দিল। জাহানারা বেগম আজ রাতে তোর নামে উল্টো একটা জিডি করেছে। দাবি করেছে তুই 20 লক্ষ টাকা আর আলমারির কিছু গহনা নিয়ে পালিয়েছিস এবং ওদের ফাঁসাতে ফেক ভিডিও বানিয়েছিস। আমি হাসলাম। অভাবনীয় কিছু নয়। তিনি যে কত বড় মিথ্যুক হতে পারেন সেটা তো আগেই দেখেছি। কিন্তু তানিয়া, তিনি ফোনের ওপাশে কার সাথে কথা বলছিল সেটা কি জানতে পেরেছিস? তানিয়া গম্ভীর হয়ে গেল। সেটাই দুশ্চিন্তার বিষয়। তিনি কথা বলছিলেন ওনার বড় ভাই অর্থাৎ আরিয়ানের বড় মামা লতিফ সাহেবের সাথে। তিনি একজন রিটায়ার্ড সরকারি কর্মকর্তা হলেও তার রাজনৈতিক প্রভাব এখন বেশ প্রবল। তিনি ধানমন্ডির সেই বাসায় অর্ধেকটা নিজের দখলে রাখতে চান আর আরিয়ানকে এই ঝামেলা থেকে বের করার জন্য পেশি শক্তি ব্যবহারের হুমকি দিয়েছেন। রাতের নির্জনতা ভেঙে হঠাৎ আমার ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ এলো। 20 লক্ষ টাকা তো ফেরত দিলি না, খামটা ওখানে ফেলে ড্রামা করেছিস। আসল টাকা আর গহনা তো তোর কাছেই। কালকের মধ্যে ওগুলো নিয়ে বাসায় না এলে তোর বাবা মাকে পুলিশের হাতে তুলে দেব। তোর বাবার একটা পুরনো দুর্নীতির ফাইল আমার ড্রয়ারে আছে। ভালো চাস তো ফিরে আয়। জাহানারা। আমার হাত কাঁপতে লাগলো। বাবা মা ঢাকার বাহিরে থাকেন। আমার বাবা একজন সৎ শিক্ষক ছিলেন। তার নামে দুর্নীতির ফাইল? এটা শুধু ভয় দেখানো, নাকি সত্যি ওরা কোনো চাল চালছে? আরিয়ানের মামা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার গল্প আমি আগেই শুনেছিলাম। তানিয়া মেসেজটা দেখে বলল, তোর বাবা মাকে এখনই সাবধান করতে বল। ওরা ব্ল্যাকমেল করতেছে। ওরা এখন কোণঠাসা হয়ে কামড় দেওয়ার চেষ্টা করতেছে। পরের দিন সকালে আমি আর তানিয়া ঠিক করলাম আমরা সরাসরি ধানমন্ডি সেই বাসায় যাব। তবে একা নয়, তানিয়ার চ্যানেলের ক্যামেরা আর একজন লয়ার নিয়ে। জাহানারা বেগমকে সরাসরি চ্যালেঞ্জ না করলে তিনি থামবে না। বাসার গেটের সামনে যেতেই দেখলাম বড় একটা তালা ঝুলছে। দারোয়ানকে জিজ্ঞেস করতে সে ভয়ে ভয়ে বলল, আম্মা তো কাল রাতে জিনিসপত্র গুছিয়ে আরিয়ান সাহেবের মামার বাসায় চলে গেছে। যাওয়ার আগে বলে গেছে এই বাসায় যেন কেউ না ঢোকে। তার মানে তারা পালিয়েছে, কিন্তু পালানোর আগে তারা আমার জীবনটা তছনছ করার শেষ চেষ্টা করে গেছে। আমি যখন লয়ারের সাথে কথা বলছি তখন আরিয়ানের ফোন এলো। শোনো, আরিয়ানের কণ্ঠস্বর এবার একদম ভিন্ন। কোনো ভয় নেই, বরং এক ধরনের হিংস্রতা। তুমি ভেবেছো ওই ভিডিও দিয়ে আমাদের শেষ করে দিবে? আসাদুল্লাহ সাহেব আমাদের সাথে সম্পর্ক ছিঁড়েছেন ঠিকই, কিন্তু আমরা আসাদুল্লাহ সাহেবের চেয়ে বড় শক্তির আশ্রয় পেয়েছি। তোমার বাবা এখন আমাদের লোকের জিম্বায় আছে। যদি চাও তোমার বৃদ্ধ বাবা জেলে না পচুক, তবে তানিয়াকে বলো সব ভিডিও ডিলিট করতে আর মামলা তুলে নিতে। আমার পৃথিবী যেন দুলে উঠলো। আরিয়ান, তোমরা এত নিচে নামতে পারলে? বাবা তো তোমাকে নিজের ছেলের মতো স্নেহ করতেন। স্নেহ দিয়ে পেট ভরে না। আরিয়ান ক্রূর হাসি হাসলো। বাবার মুক্তি চাইলে আজ বিকেলে সুবহানবাগ মোড়ে এসো। একা আসবে। যদি পুলিশ বা মিডিয়ার সাথে থাকে তবে তোমার বাবার জীবন বিপন্নপন্ন হবে। ফোনটা কেটে গেল। আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। যে শাশুড়ি আমাকে 20 লক্ষ টাকা দিয়ে ইউরোপে পাঠাতে চেয়েছিল, তিনি এখন আমার বাবার জীবন নিয়ে সিনেমিনি খেলছেন। তানিয়া আমার দিকে তাকিয়ে বলল, ওরা মরিয়া হয়ে উঠেছে, কিন্তু আমরা পিছু হটবো না। আরিয়ানের মামা লতিফ সাহেব নিজেকে যতটা শক্তিশালী ভাবছেন তার চেয়ে বড় প্রমাণ আমাদের হাতে আছে। আমি চোখের পানি মুছে তানিয়ার হাত ধরলাম। তানিয়া, ওরা আমার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করেছে, কিন্তু আমি দমে যাব না। আজ বিকেলে আরিয়ানের সাথে সামনাসামনি লড়াই হবে, তবে ওরা যেভাবে চাইছে সেভাবে নয়। বিকেল 4টে সুবহানবাগ মোড়ের কাছে একটা অন্ধকার গলির ভেতরে আরিয়ানের গাড়ি দাঁড়িয়ে। আমি ধীরে পায়ে সেদিকে এগিয়ে গেলাম। তানিয়া আর পুলিশ একটু দূরে সিভিল পোশাকে আড়ালে ছিল। গাড়ির গ্লাস নামলো। ভেতরে আরিয়ান আর জাহানারা বেগম বসে আছেন। জাহানারা বেগমের চোখে এখন বিজয়ের হাসি। কিরে, খুব তো লম্ফজম্প করেছিলি কাল হোটেলে, এখন আসলি কেন? টাকার গহনাগুলো কোথায়? আমি খামটা বের করে আরিয়ানের হাতে দিলাম। টাকা এখানে আছে, বাবাকে ছেড়ে দাও। আরিয়ান খামটা চেক করতে করতে বলল, শুধু টাকাই হবে না, সব এভিডেন্স আর ভিডিও ডিলিট কর আমাদের সামনে। আমি মোবাইলটা বের করলাম। ঠিক তখনই আরিয়ানের মামা লতিফ সাহেবের জিপ গাড়িটা এসে থামলো আমাদের পাশে। সেখান থেকে নামালেন সাদা পাঞ্জাবি পরা একজন মানুষ, যার চেহারার আভিজাত্য নয় বরং শয়তানি স্পষ্ট। ভাগ্নে, লতিফ সাহেব ডাকলেন। মেয়ের তো অনেক সাহস,
সাহস, একে দিয়ে হবে না, একে সোজা থানায় নিয়ে চল। আমি চিৎকার করে বললাম, আমার বাবা কোথায়, আগে বাবাকে দেখান। লতিফ সাহেব একটা ইশারা করলো, পেছনের গাড়ির দরজা খুলে গেল, দেখলাম বাবা বিধ্বস্ত অবস্থায় বসে আছেন। আমাকে দেখে বাবার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। জাহানারা বেগম এবার গাড়ির দরজা খুলে নামলেন। শুন মেয়ে, আমরা চাইলে তোকে জ্যান্ত পুঁতে ফেলতে পারি, কিন্তু আমরা তো জেন্টলম্যান। তুই মামলা তুলে নিবি আর তানিয়াকে বলবি সব লাইভ টেলিকাস্ট বন্ধ করতে, না হলে তোর বাবার দুর্নীতির ফাইল আমরা কালকে দুদককে জমা দেব। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম, তারপর পকেট থেকে একটা ছোট্ট রেকর্ডার বের করে দিলাম। আপনারা ভাবছেন আমি একা এসেছি? এই পুরো কথোপকথন এবং তানিয়ার চ্যানেলের মাধ্যমে হাজার হাজার মানুষ লাইভ শুনছে। আর লতিফ সাহেব, আপনি যে বাবার দুর্নীতির ফাইলের কথা বলছেন, সেই ফাইলের আসল নথিপত্র অলরেডি আমার কাছে আছে, যেখানে দেখা যাচ্ছে আপনি নিজেই বাবাকে দিয়ে জোর করে সাইন করিয়েছেন। ওই ফাইলটাই এখন আপনার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ। লতিফ সাহেবের মুখটা মুহূর্তে কালো হয়ে গেল। আরিয়ান আর জাহানারা বেগম একে অপরের দিকে তাকাতে লাগলো। খেলাটা এবার সত্যি শেষ হতে চলছে। লতিফ সাহেবের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করছে। তিনি ভাবতেও পারেননি তার সাজানো নাটক এভাবে ভেস্তে যাবে। আমার বাবা একজন সাধারণ স্কুল শিক্ষক ছিলেন। লতিফ সাহেবের সাথে তার কোনোভাবে যোগাযোগ ছিল না, কিন্তু লতিফ সাহেব তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে 15 বছর আগের এক পুরনো জমি জালিয়াতির ফাইল মূল অপরাধীর নাম সরিয়ে কৌশলে আমার বাবার নাম বসিয়ে দিলেন। তিনি ভেবেছিলেন এই ভুয়া ফাইলের ভয় দেখিয়ে আমরা ভয়ে কুকড়ে যাব। কি হলো লতিফ সাহেব, চুপ করে গেলেন কেন? আমি পা বাড়ালাম বাবার গাড়ির দিকে। আপনি ভেবেছিলেন জালিয়াতি করে একজনের নাম কেটে আমার বাবার নাম বসিয়ে দিলে সেটা সত্য হয়ে যাবে? আপনি ভুলে গেছেন, আসল ফাইলের একটা ডিজিটাল কপি এখনো ভূমি অফিসে সংরক্ষিত আছে। আমার সাংবাদিক বন্ধু তানিয়া গতরাতে সেই অরিজিনাল ফাইলটা বের করে ফেলেছে, যেখানে আপনার নিজের লোকের নাম লেখা আছে। জাহানারা বেগম এবার মরিয়া হয়ে উঠলেন। তিনি চিৎকার করে আরিয়ানকে বললেন, আরিয়ান চুপ করে আছিস কেন? কেড়ে নে ওর ফোন, ও মিথ্যে বলছে। আরিয়ান যে আমার দিকে তেড়ে আসতে চাইলো, অমনি গলির ভেতর থেকে সিভিল পোশাকে থাকা পুলিশ অফিসাররা বেরিয়ে এলো। তানিয়াও ক্যামেরার সাথে সামনে চলে এলো। আরিয়ান আর লতিফ সাহেবের পালানো সব পথ বন্ধ। পুলিশ অফিসার লতিফ সাহেবের সামনে গিয়ে দাঁড়ালেন। লতিফ সাহেব, একজন নিরপরাধ মানুষকে অপহরণের জন্য এবং সরকারি নথিপত্র জালিয়াতির অপরাধে আপনাকে এবং আপনার ভাগ্নেকে আমরা আটক করছি। আমাদের কাছে প্রমাণ আছে যে আপনি জেনে শুনে নথিতে নাম পরিবর্তন করেছেন। আমি দ্রুত গিয়ে বাবার গাড়ির দরজা খুললাম। বাবা বিধ্বস্ত অবস্থায় ভেতরে বসেছিলেন। আমাকে দেখে বাবার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। মারে, এই লোকগুলো কারা? আমি তো এদের চিনিও না, আমাকে কেন ধরে আনলো? আমি বাবাকে জড়িয়ে ধরলাম। ভয় পেও না বাবা, এদের পাপের গড়া পূর্ণ হয়ে গেছে, চলো তোমাকে নিয়ে বাড়ি যাই। তানিয়া তখন ক্যামেরার দিকে তাকিয়ে বলছে, দর্শক আপনারা দেখছেন ক্ষমতার দাপটে কিভাবে একজন সৎ শিক্ষকের সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু প্রযুক্তির যুগে জালিয়াতি করে পার পাওয়া এখন আর সম্ভব নয়। পুলিশ আরিয়ান আর লতিফ সাহেবকে হাত করা পড়ালো। আরিয়ান তখন করুণ স্বরে বলতে লাগলো, আমাকে বাঁচাও মা, আমি এসবের কিছু জানি না, সব মা করেছে। কিন্তু জাহানারা বেগম তখন পাথরের মতো দাঁড়িয়েছিলেন। তার সাজানো গুছানো আভিজাত্যের প্রাসাদ আজ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। শাশুড়ি আম্মা, আপনি বলেছিলেন না যে 20 লক্ষ টাকা ফেরত না দিলে আমার বাবাকে জেলে পাঠাবেন, অথচ জালিয়াতিটা আপনারা নিজেরাই করেছেন। এই টাকাটা এখন আপনাদের উকিলের লড়তেই শেষ হয়ে যাবে কয়েক মাস পর। আরিয়ান আর লতিফ সাহেবের জেল হয়েছে। জালিয়াতির প্রমাণ আদালতে দাখিল করার পর বাবার নাম সেই কলঙ্কিত ফাইল থেকে চিরতরে মুছে ফেলা হয়েছে। আসাদুল্লাহ সাহেব তাদের কোম্পানি বাঁচাতে আরিয়ানের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন। মেহেজাবিন এখন অন্য এক শিল্পপতির সাথে দেশের বাহিরে। আমি আর ধানমন্ডি সেই বাড়িতে ফিরে যাইনি। বাবার সম্মান রক্ষা করতে পেরেছি, এটি আমার সবচেয়ে বড় তৃপ্তি। আমি এখন তানিয়ার সাথে কাজ করছি এবং নারীদের আইনি সহায়তা দেওয়ার জন্য এক ছোট প্ল্যাটফর্ম গড়ে তুলেছি। ব্যালকনিতে দাঁড়িয়ে আজ বিকেলের আকাশটা দেখতে খুব পরিষ্কার লাগছে। 20 লক্ষ টাকার খামটা আমি ফেরত দেইনি। ওটা এখন আরিয়ানের বিরুদ্ধে মামলার প্রমাণ হিসেবে আদালতে জমা আছে। আমার কাছে এখন কোনো দামি গাড়ি বা পেন্ট হাউস নেই, কিন্তু আছে একাকার সমান আত্মসম্মান। জীবনটা আরিয়ানের জন্য থমকে থাকেনি, বরং এক নতুন তেজে জ্বলে উঠেছে। ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে পেজটাতে ফলো দিয়ে সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।